প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। প্রিয় দর্শক, প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয় অনুষ্ঠানে শুভেচ্ছা সবাইকে। আজকের বিষয় আয়বর্ধক কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তি। 15 কোটি মানুষের আমাদের এই দেশে প্রায় 1,50,00,000 মানুষ প্রতিবন্ধী। আমাদের প্রচলিত ধারণা ও বিশ্বাস হলো এইসব প্রতিবন্ধী মানুষের অন্যের উপর নির্ভর করে জীবন যাপন করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু প্রচলিত এই ধারণা ও বিশ্বাসকে ভেঙে দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরাও আত্মনির্ভর জীবন যাপন করছেন। তারা অদম্য প্রচেষ্টায় নানা বাধা বিপত্তি ও প্রতিকূলতাকে অতিক্রম করেছেন, নিজেদের অস্তিত্ব ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা বগুড়া। আমি দৃষ্টি প্রতিবন্ধী। আমরা সবাই প্রতিবন্ধী মানুষ। আমরা কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ শ্রবণ প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী। একত্রিত হয়ে আমরা মিটিং করি। আমরা সবারই মতামত নেই এবং সমস্যার কথা আমরা শুনি, সেগুলি সমাধান করার চেষ্টা করি। এদেশে আমাদের জন্ম, এদেশেই আমাদের মৃত্যু। আমরা এদেশেরই নাগরিক। অন্য লোকেরা যে সকল সুযোগ সুবিধা চায় বা ভোগ করে বা পায়, আমাদের ওইগুলিরও দরকার, ওইগুলি আমরাও চাই। কেননা আমরাও মানুষ, আমাদের বাঁচার অধিকার আছে। আমরা সরকারের কাছে যেন সুযোগ সুবিধা আমরা পাই, এটাই হলো আমাদের প্রত্যাশা। দর্শক মণ্ডলী, চলুন আমরা পরিচিত হই আয়বর্ধক কার্যক্রমের সাথে সম্পৃক্ত কয়েকজন উদ্যোগী প্রতিবন্ধী ব্যক্তির সাথে। শ্রী সত্যেন কুমার একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। বগুড়া জেলার নন্দীগ্রাম বাজারে ডিজিটাল স্টুডিওর ব্যবসা পরিচালনা করছেন। সেই কবে পোলিও আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়েছেন আজ আর স্মরণে নেই। ছোটোবেলায় আমার পোলিও রোগে আক্রান্ত হয়। সময় মতো টিকা না পাওয়ায় আমি পোলিও রোগে আক্রান্ত হয়েছিলাম। আমার মতো হাজারো প্রতিবন্ধী আছে আমাদের এই এলাকাতে, নন্দীগ্রামেতেই। অনেকে শারীরিক, অনেকে দৃষ্টি প্রতিবন্ধী, অনেকে বাকশ্রবণ প্রতিবন্ধী। কিন্তু তারাও চায় ভালোভাবে চলাফেরা করতে, সমাজে 8-10 জন মানুষের মতো চলতে ফিরতে। কিন্তু তাদের সুযোগ সুবিধা তেমন ছিল না। আমাদের এই বগুড়া ডিপিওডির কার্যক্রম চালু হওয়ার পর থেকে মোটামুটি প্রতিবন্ধীদের তেমন কোনো হেয় চোখে দেখা হয় না। তারা সমাজে এখন বর্তমানে যেখানে যাচ্ছে কোনো কাজের ক্ষেত্রে তাদের কাজ সেভাবে করে দেওয়া হচ্ছে। তারপরেও আমি বলবো যে এই বেসরকারি এনজিওগুলোর পাশাপাশি বাংলাদেশ সরকার যেন আমাদের প্রতিবন্ধীদেরকে সর্বক্ষেত্রে যাতে কাজ করার মতো, আমরাও তো 8-10 জন মানুষের মতো চলতে ফিরতে চাই এবং কাজে কর্মে অংশগ্রহণ করতে চাই। তারা যাতে আমাদের এই কাজে কর্মে অংশগ্রহণ করার জন্য যাতে সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি করে, আমি সেজন্য তাদের কাছে অনুরোধ করব। যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে এই দুগ্ধ খামারটি প্রতিষ্ঠিত হয়েছে। এই খামারে কাজের সুযোগ পেয়েছেন প্রতিবন্ধী অনেকগুলি মানুষ। খামারের আয় থেকেই তাদের বেতন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি চলছে।
এই প্রজেক্টটা আমরা শুরু করছি এলো বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির বিপিকেসের আর্থিক সহায়তায় আমরা আর কি এই প্রতিবন্ধী কল্যাণ সমিতির মাধ্যমে এটা আমরা শুরু করছি এই প্রজেক্ট। এখন আমাদের মোট হলো 6টা গাভী আছে, 5টা গাভীতে আমাদের দুধ দেয়, আর একটা গাভী এখনও গাভীন আছে। আর আমার সাথে যারা আছে আর আমার সহকর্মী হিসাবে এরা কাজ করে। এর ভিতরে এই যে আমাদের প্রতিবন্ধী আমরা এই 3 জন, এবং আমার সাথে একজন আছে সেও প্রতিবন্ধী পরিবারের লোক, তার হাজব্যান্ডও দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের এখানে সবাই প্রতিবন্ধী আমরা এই কাজ করতেছি আর কি, এবং এতে প্রতিবন্ধী ব্যক্তিদের বেকারত্ব দূরীকরণ এবং দরিদ্র বিমোচনের ক্ষেত্রেও এটা সহায়ক হিসাবে দায়িত্ব পালন করবে। শ্রী ধনেশ্বর চন্দ্র শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। 25 বছর বয়সের এই যুবক বগুড়ার নন্দীগ্রাম পণ্ডিতপুকুর বাজারে টেলারিংয়ের ব্যবসা পরিচালনা করে আর 10 জন সুস্থ মানুষের মতো জীবন চালাচ্ছেন। সুমন একজন মেকানিক্স। বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, রেডিও, সিডি, ডিভিডি প্লেয়ার সহ সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্যের মেরামতের কাজ করতে পারে। এই কাজের মাধ্যমে সে এলাকাবাসীকে সেবা দিয়ে নিজের জীবিকা উপার্জন করছেন। মনসুরুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। স্থানীয় বাজারে সুনামের সাথে ফার্নিচারের ব্যবসা পরিচালনা করছেন। খায়রুল হাসান শাহিন ফুলতলা বাজার কন্দপুকুর ইউনিয়ন নীলফামারী জেলায় জুতার ফ্যাক্টরি পরিচালনা করে জীবন জীবিকা নির্বাহ করছেন। বাংলাদেশের জনগোষ্ঠীর শতকরা 10% প্রতিবন্ধী ব্যক্তিবর্গ। জাতিসংঘের প্রতিবন্ধী বর্গের জন্য সনদ রয়েছে এবং বাংলাদেশেও প্রতিবন্ধী কল্যাণ আইন রয়েছে। তা সত্ত্বেও কিন্তু শুধু বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের সমমর্যাদা, তাদের সম অধিকার যেভাবে কাম্য সেটা কিন্তু হয়নি। কাজেই সেই ক্ষেত্রে বাংলাদেশ তো অনেক পিছিয়ে আছে। তবে আমাদের ভিতর সচেতনতা বাড়ছে, এটা একটা ভালো দিক। আর আমাদের দেশে যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য রয়েছে সেখানেও সরকার একটা দৃঢ়ভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে কিছু নীতিমালার সুযোগ রয়েছে। তবে নীতিমালা যতখানি লেখা রয়েছে বাস্তবায়ন না হলে সেটা পুরোপুরি সে অর্থবহ হয়ে ওঠে না। এবং সেটার জন্য আমার মনে হয় যে আমাদের সবারই একটা দায়িত্ব রয়েছে, সমাজের দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। আমরা যারা উন্নয়নে কাজে যুক্ত তাদেরও একটা বিরাট উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। আর এখানে যে উন্নয়ন সহযোগী সংস্থাদের ক্ষেত্রে বা এনজিও সেক্টরদের ক্ষেত্রে আমি বলতে পারি যে দারিদ্র্য বিমোচনে যে ক্ষুদ্র ঋণ একটা ভূমিকা পালন করছে, সেখানে একটা সুযোগ রয়েছে, একটা বিরাট সুযোগ রয়েছে প্রতিবন্ধী জনদের জন্য কাজ করার। এবং আমাদের যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, আমাদের যে মূল স্রোতধারায় আমাদের অতি দরিদ্র ঋণের ভিতরে কিন্তু একটা উপাদান হচ্ছে যে আমাদের টার্গেটিংয়ের একটা লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী জনদেরকে ক্ষুদ্র ঋণের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং তাদেরকে খুব সহজ শর্তে এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করার সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, প্রতিবন্ধী মেয়েদের আমরা সাধারণত বাহিরে আসতে দেখি না, কারণ অনেক পরিবারই প্রতিবন্ধী মেয়েদের বাহিরে আনতে চান না। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সংগঠনগুলো প্রতিবন্ধী নারীদের সংগঠিত করে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উপকরণ ও আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, চলুন এবার আমরা এমন কয়েকজন প্রতিবন্ধী নারীর সাথে পরিচিত হই। এমনই একজন প্রতিবন্ধী ব্যক্তি হচ্ছেন নীলফামারী জেলার সবুজপাড়া পৌরসভা এলাকার বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাজেদা আক্তার কেয়া। প্রতিবন্ধী এই মেয়েটির পারিবারিক গণ্ডির বাইরে যাওয়া হয়নি কখনো। তার পরিবারও তা কখনো চাননি। একাধিকবার চেষ্টার পর প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন নীলফামারীর ডিপিওডির কর্মীগণ
কেয়ার পরিবারকে বোঝাতে সক্ষম হয় যে নিজের প্রয়োজনেই কেয়াকে স্বাবলম্বী হতে হবে। পরবর্তীতে এই সংগঠন কর্তৃক আয়োজিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণে কেয়া অংশগ্রহণ করে, যেমন নারী পুরুষের সমতা প্রশিক্ষণ, জানতে পেরেছি যে প্রতিবন্ধীদের বা প্রতিবন্ধী নারী পুরুষের কী কী করণীয় বা কী করা দরকার, এই বিষয়টা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি বা এটা বাস্তবে যেন আমরা কাজে লাগাইতে পারি এবং কি সমাজ পরিবার সকলের কাছে যেন আমরা বিষয়টা ফোকাস করতে পারি। ঠিক আছে? এই সব প্রশিক্ষণের মাধ্যমে অনেকের মতো কেয়াও তার অধিকার বিষয়ে সচেতন হয়েছেন। এছাড়া বিভিন্ন নারী কমিটির মিটিংয়ে উপস্থিত হয়ে প্রতিবন্ধী নারীদের সমস্যাগুলি বোঝার এবং সেগুলি সমাধানের উদ্যোগ নেওয়ার সুযোগ হয় কেয়ার। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ডিপিওডির মাধ্যমে কেয়া নীলফামারী জেলা মহিলা অধিদপ্তর থেকে সেলাই কাজের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায়। সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতে পোশাক তৈরির কাজ শুরু করেন। সেই থেকে শুরু হলো কেয়ার আত্মনির্ভরতার নতুন জীবন। কেয়া আজ আর কারো বোঝা নয়, বরং সংসারে আর্থিক সহায়তা দিচ্ছে। মোসাম্মদ সারাতন বেওয়া নীলফামারী জেলার হাতীবান্ধা ইটাখোলার আশপাশের গ্রামগুলোতে প্রতিদিন ঝুড়ি মাথায় করে ফেরি করে চলেছেন। মোসাম্মদ সারাতন বেওয়া একজন শারীরিক প্রতিবন্ধী নারী। শারীরিক প্রতিবন্ধী মেহরুন পরিবারের সহায়তায় মুদি দোকানের ব্যবসা চালাচ্ছে। প্রতিবন্ধী মানুষগুলোর অধিকাংশই জন্মের পর পারিবারিক অসচেতনতার কারণে প্রতিবন্ধিতা বরণ করেছে। পোলিও রোগে আক্রান্ত হয়ে শিশু বয়সে প্রতিবন্ধী হয়েছেন মোহাম্মদ ওহাব। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন নীলফামারী জেলার ডিপিওডির সার্বিক সহায়তায় ওহাব নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ওহাব নীলফামারী জেলা শহর থেকে বিভিন্ন পণ্য কিনে স্থানীয় বাজারে দোকান পরিচালনা করছেন।
বর্তমানে পারিবারিক জীবনে স্ত্রী পুত্র কন্যা নিয়ে সে একজন সুখী মানুষ। প্রতিবন্ধী এই মানুষগুলোর অধিকাংশই জন্মের পর পারিবারিক অসচেতনতার কারণে প্রতিবন্ধিতা বরণ করেছেন। প্রিয় দর্শক, যাদের সাথে আপনারা পরিচিত হলেন তারা সকলেই আমাদের আশেপাশের মানুষ। তাদের মতো এরকম আরও অনেকে রয়েছে যারা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে নিজ অবস্থান থেকেই আত্মনির্ভরশীল জীবনযাপন করতে পারবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি যেসব সুযোগ সুবিধা রয়েছে তা সকল পর্যায়ে বাস্তবায়নের প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো